জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, মুছে যাক গ্লানি। এভাবে বিদায়ী সূর্যের কাছে আহ্বান জানায় বাঙালি। আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন ১৪৩১। পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। বাংলা নববর্ষ আমাদের বাংলা বছরের প্রথম দিন এবং যুগ যুগ ধরে এটার ঐতিহ্য আমাদের আজ পর্যন্ত চলে আসছে এবং আগামী আরও যত দিন আসবে বা আমাদের নতুন প্রজন্ম এটাকে ধারণ করবে। প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণিল উৎসবে মেতেছে দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দিয়েছে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। এই ক্যারেক্টারটা আমার খুবই ভালো লেগেছে, বা জামে বসে যে মুন্সিগঞ্জের ঐতিহ্য একটা বৈশাখী মেলা। তোমার কেমন লেগেছে? আমারও ভালো লেগেছে। কেমন লেগেছে আলি? যে মঙ্গল শোভাযাত্রার প্রধান আকর্ষণ নারীরাই, তাই না? আমাদের বাচ্চারা, আমাদের মেয়েরা নানা রঙে বর্ণিল হয়ে শোভাযাত্রার সামনে সে যে অংশগ্রহণ করেছে। দেশ জুড়ে বর্ষবরণের নানা আয়োজন রয়েছে আজ। তার মধ্যে প্রথমেই শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। বাংলা নববর্ষ ১৪৩১ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তাই মুন্সিগঞ্জেও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে শুভ নববর্ষ। মুন্সিগঞ্জে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা সকাল ৮টায় ডিসি অফিস কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশ নেয় স্কুল, কলেজ সহ সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং সাংস্কৃতিক অঙ্গনের কলা কৌশলীবৃন্দ। সবাইকে বাংলা নববর্ষ ১৪৩১-এর শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য। আমরা বাঙালি হিসেবে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমাদের ওই ঐতিহ্যকে আমরা ধারণ করব, বহন করব। এবং এই যে বাঙালির ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য কিন্তু আমাদের আজকে অনেকগুলো আয়োজন। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠিত বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা প্রশাসন। এর পরপরই জেলা শহীদ মিনার প্রাঙ্গণে পহেলা বৈশাখের প্রথম প্রহরের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে। এই ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জে যেটি মঙ্গল শোভাযাত্রা বরাবরই অনেক বড় করে উদযাপিত হয়। অনেকে বলেন যে ঢাকার পরেই মুন্সিগঞ্জের এই আয়োজনটি দ্বিতীয় বৃহত্তম। আমরা সেই ধারাটি অব্যাহত রেখেছি। অবশ্য বাঙালির ঐতিহ্য, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে এই মাতৃভূমিতে থাকব। গ্রামগঞ্জে, নগরে ব্যবসায়ীরা বর্ষবরণের প্রারম্ভে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পূর্ণ করে হিসাবের নতুন খাতা খুলতেন। এ উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এ অনুষ্ঠানগুলো আজ কালের বিবর্তনে তেমনভাবে কাউকে পালন করতে দেখা যায় না। মূলত ১৫৫৬ সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথম দিকে পরিচিত ছিল ফসলি সন নামে, পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলা বর্ষণের ইতিহাস জড়িত থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসের সংযোগ ঘটেছে। পাকিস্তানি শাসন আমলে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বর্ষবরণ অনুষ্ঠানে, আর ৬০-এর দশকের শেষে তা বিশেষ মাত্রা পায় রমনা বটমূলের ছায়ানটের অনুষ্ঠানের মাধ্যমে। এ সময় ঢাকায় নাগরিক পর্যায়ে ছায়ানটের উদ্যোগে সীমিত আকারে বর্ষবরণ শুরু হয়। আমাদের মহান স্বাধীনতার পর ধীরে ধীরে এই উৎসব নাগরিক জীবনে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা, যা ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়। সুপ্রিয় দর্শক, ইতিহাস ঐতিহ্যে ঘেরা পহেলা বৈশাখ অথবা শুভ নববর্ষ আপনার এলাকায় কেমনভাবে পালন করছেন তা
কমেন্ট করে জানাবেন। দেশে বিদেশের এমন সপারো তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।